তো এর আগের দিন হচ্ছে গৌড়ের সিংহাসনে কররানী বংশের কথা বলা হয়েছিল। তো এখানে আজকে যেটা আলোচনা হবে সেটা হলো কালা পাহাড়কে নিয়ে। তো কালা পাহাড়কে নিয়ে বলার আগে কররানী বংশের প্রতিষ্ঠাতা সুলাইমান কররানীর কথা এমনিই আসে। তো কালা পাহাড়ের কথায় বলি, এই সুলাইমান কররানী যখন গৌড়ের সিংহাসনে বসে তার সেনাপতি হিসেবে নিযুক্ত হয় হচ্ছে কালা পাহাড়। এই কালা পাহাড় হচ্ছে বাংলার ইতিহাসে একটা ভয়ঙ্কর নাম। এই কালা পাহাড়ের দ্বারাই হচ্ছে বাংলায় সবথেকে বেশি হিন্দু মন্দিরগুলো ধ্বংস হয়েছিল। তো কালা পাহাড় কেন এত মানে হিন্দু মন্দির ভাঙতে উদ্যত হলো, এর কারণগুলো হচ্ছে একটু পূর্বের কথা জানতে হবে। তো কালা পাহাড় হচ্ছে সাধারণত হচ্ছে প্রথমে বরেন্দ্র ব্রাহ্মণ ছিল। তার বাবার নাম ছিল হচ্ছে নয়নচাঁদ রায়। এই নয়নচাঁদ রায়ের ছেলে হচ্ছে কালা পাহাড়, অর্থাৎ অরিজিনাল নাম হচ্ছে রাজু, মানে জন্ম নাম হচ্ছে রাজু ভাদুড়ী। তো এদের হচ্ছে উপাধি ছিল হচ্ছে রায়, আর মানে পদবী ছিল হচ্ছে ভাদুড়ী, মানে রাজু ভাদুড়ী। অনেকে হচ্ছে একে বলে হচ্ছে রাজীব লোচন, রাজনারায়ণ। আমি পূর্বের ভিডিওতে রাজনারায়ণ নামটা উল্লেখ করেছি। তো বরেন্দ্র ব্রাহ্মণ সম্প্রদায়ে জন্মগ্রহণ করে প্রথম জীবনে হচ্ছে ইনি মানে কালাপাহাড়, মানে ইনি হচ্ছে প্রথমে হিন্দু ছিল, হিন্দু ব্রাহ্মণ। প্রথম জীবনে বিষ্ণু পূজা এবং বিষ্ণু উপাসনা করে দিনাতিপাত করতো। অল্প বয়সেই হচ্ছে পিতার মৃত্যু হয়। তারপর হচ্ছে ব্রাহ্মণত্ব করে হচ্ছে জীবনযাপন করতো, মায়ের কাছে মানুষ হয়। এবার হচ্ছে গৌড়ের সিংহাসনে হচ্ছে পরপর রাজা আসে বংশানুক্রমিকভাবে। সেই সময় কিন্তু আবার মোগল সাম্রাজ্য ছিল হচ্ছে দিল্লিতে। তো কিছুদিনের জন্য, আমি পূর্বের ভিডিওতে বলেছি, কিছুদিনের জন্য দিল্লির সিংহাসনে কিন্তু সুরি বংশ আসে, মানে হচ্ছে শেরশাহ সুরি। তো এই শেরশাহ সুরি আবার হচ্ছে ভারতের বাংলাতেও কিছুদিন রাজত্ব করে। এই সুরি বংশের পরবর্তী পরেই আসে হচ্ছে কররানী বংশ। তো কররানী বংশের স্বাভাবিকই বললামই যে সুলাইমান কররানী। এই সুলাইমান কররানী যখন সিংহাসনে ছিল, রাজু ভাদুড়ী সামান্য একটা সেনা, মানে নর্মাল সৈন্যতে নিযুক্ত হয়। আর এই রাজু ভাদুড়ী ছিল হচ্ছে অত্যন্ত বিদ্বান এবং বুদ্ধিমান, আর যুদ্ধ পারদর্শিতে নিপুণ। তো স্বাভাবিকভাবেই হচ্ছে যুদ্ধ পারদর্শিতা সুলাইমান কররানীর নজরে আসে। আর সুলাইমান কররানী ছিল হচ্ছে অত্যন্ত বুদ্ধিমান এবং কূটনীতিবিদ। আর সুলাইমান সিংহাসনে আসার সময় বাংলার সিংহাসনে হচ্ছে মোগলদের হচ্ছে নজর পড়ে ঠিকই, কিন্তু সুলাইমানের বুদ্ধিমত্তার দরুন মোগল কিন্তু বাংলায় হচ্ছে আক্রমণ করতে আসেনি, কারণ একরকম সন্ধি, মানে চালাকি সন্ধি করে রেখেছিল সুলাইমান কররানী। তো বোঝাই যাচ্ছে যে সুলাইমান কররানী কতটাই হচ্ছে বুদ্ধিমান। এই রাজু ভাদুড়ী হচ্ছে প্রথমে সৈন্যতে নিযুক্ত হয় বললাম। এবার হচ্ছে সেই সময় গৌড়ে হচ্ছে বিভিন্ন পার্শ্ববর্তী সব রাজ্যগুলোর আক্রমণ আছে। এই আক্রমণের প্রথম যদি বলা হয় তাহলে উড়িষ্যার রাজা মুকুন্দদেব, তারপরে হচ্ছে আসামের রাজা, এদের একের পর এক আক্রমণ গৌড়ে আসে। আর এই গৌড়ের সিংহাসনকে বা মানে রক্ষা করার জন্য এই সুলাইমান কররানীর একটা চালাকি ফাঁদে, যে এই যে বললাম প্রথমেই যে এই রাজু ভাদুড়ী নজরে আসে। এবার রাজু ভাদুড়ীকে একরকম হচ্ছে প্রস্তাব দেয়। সেই প্রস্তাবের মধ্যে বলে যে আমার কন্যা অর্থাৎ দুলারি বিবিকে বিবাহ করো এবং হচ্ছে আমাদের গৌড়ের প্রধান সেনা অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হও। তো স্বাভাবিক ব্যাপার হচ্ছে এই কালাপাহাড় অর্থাৎ মানে পূর্বের নাম রাজু ভাদুড়ীর হচ্ছে মানে রাজীব লোচনের এটাতে প্রলোভন হয় এবং সেটাতে হচ্ছে সাড়া দেয়, মানে যে হ্যাঁ তিনি দুলারি বিবিকে বিবাহ করবে এবং ইসলাম ধর্ম গ্রহণ করবে। এবার ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তারপরেই হচ্ছে তার বিধ্বংসী রূপ দেখা যায়, যা হচ্ছে বাংলার ইতিহাসে একটা স্মরণীয় হয়ে আছে, বিভিন্ন মন্দির ধ্বংস। তো এটা গেল একটা দিক। এবার হচ্ছে বিভিন্ন ঐতিহাসিকবিদদের কাছে এই রাজু ভাদুড়ীর বিভিন্ন কথা আছে। বলা হয় যে রাজু ভাদুড়ী হচ্ছে মানে রাজীব লোচন প্রথমে হচ্ছে কররানী সুলাইমানের সেনাপতি ছিল না। কররানীর সেনাপতি ছিল না, আসলে হচ্ছে রাজু ছিল হচ্ছে এই মুকুন্দদেবের সেনাপতি। যখন মুকুন্দদেব হচ্ছে বাংলার গৌড়ে হচ্ছে আক্রমণ করে, গঙ্গার কিছু অংশ দখল করে নেয়, সেই সময় হচ্ছে সুলাইমান নিজের কূটনীতি বুদ্ধির দ্বারা এই মুকুন্দদেবের সেনা অর্থাৎ হচ্ছে রাজীব লোচনকে অফার দেয় যে সে প্রধান সেনা অধ্যক্ষ, মানে গৌড়ের প্রধান সেনা অধ্যক্ষ এবং হচ্ছে দুলারির সঙ্গে বিবাহ, মানে রাজকন্যার সঙ্গে বিবাহ। তো এই প্রস্তাবে হচ্ছে হ্যাঁ বলে এই রাজীব লোচন এই প্রস্তাবে গ্রহণ করে। আবার এই ক্ষেত্রে বলা হয়, আবার কিছু কিছু ঐতিহাসিকবিদ বলে যে এই মুকুন্দদেবের সেনাপতি অবস্থায় থাকাকালীন এই দুলারি বিবিকে হচ্ছে রাজীব লোচনের পছন্দ হয় এবং হচ্ছে সেই লোভে পড়েই হচ্ছে দুলারি বিবিকে বিবাহ করে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে। এবং পরবর্তীতে এই রাজীব লোচনের এই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হচ্ছে অনুশোচনা হয়। অনুশোচনা হওয়ার ফলে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, মানে হচ্ছে দুলারি বিবি এবং হচ্ছে রাজীব লোচন দুজনই চেষ্টা করে পুনরায় হচ্ছে হিন্দু ধর্মে ফিরে আসার। হিন্দু ধর্মে ফিরে আসার চেষ্টাতে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরোহিত এবং পাণ্ডাদের কাছে এই রাজীব লোচন অনুরোধ করে যে আমি কিভাবে হচ্ছে পুনরায় হচ্ছে হিন্দু ধর্মে ফিরে আসবো। তখন এই পাণ্ডারা, এখানে পুরীর পাণ্ডার কথা আসবে, হ্যাঁ, পুরীর পাণ্ডারা বলে যে কোনোভাবেই হচ্ছে হিন্দু ধর্মে ফিরে আসা সম্ভব না। উল্টো এই রাজীব লোচনকে যে
উচ্চপদস্থ যারা ব্রাহ্মণ ছিল সেই সম্প্রদায় গ্রহণ করতে নাকচ করে। আর এই ক্ষোভেই হচ্ছে এই মানে রাজীব লোচন ইসলাম ধর্ম গ্রহণ করে পুরোপুরিভাবে, এবং হচ্ছে তারপর থেকে হচ্ছে এর ধ্বংসলীলা চলতে থাকে। তো এই রাজীব লোচন কালাপাহাড় মানে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যেসব হিন্দু মন্দির ধ্বংস করেছিল তার মধ্যে হলো 1567 থেকে 1568 সাল পর্যন্ত এই কালাপাহাড়ে হচ্ছে ধ্বংসলীলা চলতে থাকে। পুরীর জগন্নাথ মন্দিরের বিগ্রহগুলোকে নষ্ট করে কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ বলরাম সুভদ্রার কাঠের মূর্তিকে পুড়িয়ে ফেলে। তারপরে হচ্ছে জগন্নাথ মন্দিরের সমস্ত ধন সম্পদ লুট করে। উড়িষ্যার বালেশ্বরের হচ্ছে গোপীনাথ মন্দির, আর ভুবনেশ্বরের কোণারক মন্দির, মেদিনীপুরের ময়ূরভঞ্জ, কটক এবং পুরীর হচ্ছে আরও বিভিন্ন মন্দির ধ্বংস করে। তো এই ক্ষেত্রে হচ্ছে একটা কথা আসবে, সেটা হলো সম্বলপুরে সম্বলেশ্বর দেবীর মন্দির ভাঙার একটা কিংবদন্তি আছে। তো এই বিষয়টা হচ্ছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাবো। এখানে একটা অলৌকিক ব্যাপার আছে। এই মন্দির বিগ্রহ ভাঙতে যাওয়ার সময় কালাপাহাড়ের সৈন্যদের উপর কী ঘটেছিল এই ব্যাপারগুলো নিয়ে আলাদা ভিডিও করব। তো এইটা গেলে হচ্ছে কালাপাহাড়ের হিন্দু বিদ্বেষী বা হিন্দু মন্দির ভাঙার গল্প। তো সাধারণত হচ্ছে আমার ব্যক্তিগতভাবে কোনো জাতি সম্প্রদায়ের উপর ক্ষোভ বা বিদ্বেষ আমার নেই। আমি সাম্প্রদায়িকতা এমনিতে পছন্দ করি না, আর মানুষের মানুষের প্রেমটাকেই আমি বিশ্বাস করি। তো এগুলো হচ্ছে একটা ইতিহাসের পার্ট হিসাবে হচ্ছে আমি এই ব্যাপারগুলো আলোচনা করছি। বাকি কোনো সাম্প্রদায়িকতার মানে বীজ তৈরি হোক আমি সেটা চাই না। হ্যাঁ, এগুলো হচ্ছে একটা ইতিহাসের অঙ্গ, এবং বিভিন্ন আমার মনে হয় যে পূর্বে মানে 2000 খুব সম্ভবত 2009-এর দিকে হচ্ছে কালাপাহাড়ের ইতিহাস অনেকটা সিলেবাসের মধ্যে ছিল, এখন আছে কিনা আমার জানা নেই। তো এবার হচ্ছে এই কালাপাহাড়ের মন্দির ধ্বংসের একরকম মানে নিয়ম ছিল। তো এ কী করতো, যে পশুর চর্ম দিয়ে নির্মিত একটা মৃদঙ্গ বা ঢোল সজোরে বাজাতো এবং ঘণ্টার ধ্বনির দ্বারা এক অনুরণন সৃষ্টি করতো মন্দিরের ভিতরে, যার ফলে হচ্ছে বিগ্রহ হচ্ছে ভেঙে পড়তো। তো এটা গেল হচ্ছে কালাপাহাড়ের মন্দির ধ্বংসের কথা। তো এই পর্বে হচ্ছে মানে এটা প্রথম পর্ব কালাপাহাড়কে নিয়ে। তো এই পর্বে কালাপাহাড়ের জন্মের ব্যাপারটা, কিভাবে সে সেনাপতি হয়ে উঠলো, এতটুকু আলোচনা হলো। পরবর্তী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে কালাপাহাড়ের পরাক্রমের কথা আলোচনা হবে।